হাওরের আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, ফসল হারিয়ে কি বলছেন কৃষকরা এবং ক্ষতিপূরণ স্বরূপ কোনো কিছু কৃষি বিভাগ থেকে কিছু বলেছে কিনা? মৌলভীবাজার জেলার বৃহত্তম তিনটি হাওর হাকালুকি, খাওয়াদিকি, হাইলাওর সহ ছোট বড় অসংখ্য হাওর রয়েছে। গত কয়েকদিনের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে কিন্তু উঁচু স্থান কিন্তু পানিটা অনেকটা কমে আসলেও হাওর অঞ্চলে কিন্তু দেখা দিয়েছে এই বুরু ধান তুলতে গিয়ে কৃষকরা মহাবিপকে পড়েছেন। কৃষকরা আমাকে জানিয়েছেন যে আসলে তারা কাশিমপুর পাম্প হাউস নামে একটা পাম্প হাউস রয়েছে সেচ নিধনের জন্য, 8টি পাম্প সেখানে বসানো হয়েছে। সেই পাম্পগুলা নিয়মিত পানি সেচ না দেওয়ার কারণে কিন্তু হাওর অঞ্চলে এই পানি জমেছে, বিশেষ করে খাওয়াদিকি হাওরের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু হাওরের পুরো ধান কিন্তু কৃষকদের পানির নিচে চলে গেছে। আমি এখানে কথা বলবো একজন কৃষক ভাইয়ের সাথে, আসলে কি অবস্থায় আপনারা আছেন এবং আপনাদের ধান? আমরা খুব বেহাল অবস্থার মধ্যে আছি। আমাদের এখানে প্রায় শত শত বিঘা জমিন পানির নিচে। যদি কাশিমপুর পাম্প হাউস আমাদেরকে সরকারে দিয়েছিল আমাদের ভালোর জন্য, কিন্তু এটা এখন আমাদের অভিশাপ হয়ে দাঁড়াইছে। এটা পাম্প হাউস ঠিকই আছে, কিন্তু পানি সিস্তাছে না, সময় মতো পানি না আসার কারণে প্রতিদিন পানি। আচ্ছা, আসলে যেমনটি শুনছিলেন পাম্প হাউসে পানি শেষ ঠিক মতো না দেওয়ার কারণেই কিন্তু মূলত এই হাওর অঞ্চলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আধা কাঁচা ধান কিন্তু কাটছেন, আবার পানির নিচে তলিয়ে কিন্তু অনেক ধান কিন্তু এখনো পানির নিচেই রয়েছে। এদিকে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন উপজেলা লেভেল থেকে কিন্তু তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা একটা তালিকা পাঠানো হবে ঢাকাতে, সেখান থেকে আসার পরে কিন্তু কৃষকরা পাবে। অপরদিকে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। সিরাজ, আপনাকে ধন্যবাদ।